প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদেরকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব বিএলএলবি নিয়ে। যারা বিএলএলবি নিয়ে কেরিয়ার অপশন হিসেবে আগামী দিনে দাঁড়াতে চাও, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা হতে চলেছে। এবং বিএলএলবি কি সম্পূর্ণ তথ্যগুলো কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে কিন্তু তুলে ধরবো। কোর্সটা সম্পর্কে বিএলএলবি কোর্স দেখতে পাচ্ছ তোমরা। এই কোর্সটা কি কি ফ্যাসিলিটি রয়েছে এবং এটা করলে কি কোথায় জব পাওয়া যায়, সমস্ত কিছু এই ভিডিওটার মাধ্যমে কিন্তু তুলে ধরবো। দেখো, আজকে যে সমস্ত টপিকগুলো নিয়ে কথা বলবো, ডিসকাস করব, সেই টপিকগুলো দেখো এক নজরে একটু দেখে নাও যে বিএলএলবি কী বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে, কোন এন্ট্রান্স এক্সামে বসতে হবে এই কোর্সটা করার জন্য, এবং কোর্স ফিস কত রয়েছে, এখানে কি কি সাবজেক্ট পড়তে হবে, বেস্ট কলেজ কি রয়েছে এবং কেরিয়ার অপশান কি রয়েছে এবং স্যালারি কি। এই হলো এই টপিক। আজকের এই সমস্ত টপিকগুলো নিয়ে আজকে ডিসকাস করব। চলো তাহলে টপিকগুলো নিয়ে প্রথমেই বলি। প্রথমে বিএলএলবি নিয়ে একটু বলি। দেখো, বিএলএলবি ব্যাচেলার অফ আর্টস বা এলএলবি লার্ন ব্যাচেলার, এই হলো এই ফুল ফর্ম, ঠিক আছে। এরপরে চলো যেটা আর হলো এলএলবি ব্যাচেলার্স অফ ল, এই হলো বিএলএলবির ডিটেলস। দেখো, বিএলএলবি যেটা, এটিও একটি ইন্টিগ্রেটেড কোর্স, যেখানে কোর্স ডাইরেকশন থাকে 5 ইয়ারে, ঠিক আছে। সম্পূর্ণ 5 বছরের জন্য তোমাদের কিন্তু এটা পড়তে হবে এই বিএলএলবিটাকে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। দেখো স্টুডেন্ট, এলএলবিকে আমরা দুই ভাগে করতে পারি, একটা এইচএসের পরে আর একটা গ্র্যাজুয়েশনের পর, ঠিক আছে। এইচএসের পরে কিভাবে করবে চলো দেখো। এইচএসের পর যে সমস্ত স্টুডেন্টরা বিএলএলবি করতে চাইছো, তাদের দেখো এইচএসের পরেই কিন্তু তোমরা করতে পারবে, এবং ফাইভ ইয়ারের জন্য এটা 5 ইয়ার ইন্টিগ্রেটেড কোর্স, ঠিক আছে। এবং যারা গ্র্যাজুয়েশন পড়ার পরে বিএলএলবি করতে চাইছো, যারা গ্র্যাজুয়েশন পরে করতে চাইছো তাদের জন্য কি 3 ইয়ার্স কোর্স, ঠিক আছে। এই হলো এইচএসের পরে আর গ্র্যাজুয়েশনের পরে করলে এই ডিটেলসগুলো। দেখো, এখানে দেখানো হচ্ছে যে 12 পাসের পরে যেটা 5 ইয়ার বিএলবি ইন্টিগ্রেটেড কোর্স আর 3 ইয়ার্স এলএলবি ইন্টিগ্রেটেড কোর্স, যেটা দেখানো হয়েছে। এবার দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে বিএলবি কোর্সের জন্য। তোমাদের কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সেই বিষয়ে একটু ডিসকাস করি। দেখো, যে সমস্ত ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিকে মিনিমাম 50% নাম্বার দরকার, এবং এসসি এসটি ও ওবিসি ক্যাটাগরিদের জন্য কিছু কিছু পার্সেন্ট নাম্বার ছাড় রয়েছে, ঠিক আছে। মানে 40% নাম্বার থাকলে তোমরা কিন্তু করতে পারবে। দেখো, তারপরে রয়েছে এজ লিমিট। দেখো এখানে কি বলছে, নো আপার এজ লিমিট, যে কোনো বয়সে তোমরা কিন্তু এই বিএলএলবি কোর্সটা করতে পারবে, ঠিক আছে। কোনো এখানে বয়সের কোনো বাধ্যতামূলক নেই যে এরকম অনেক যাদের বয়স এখন 30 বা 40 তারা এখানে করতে পারবে না। যে কোনো এজের স্টুডেন্টরা কিন্তু এখানে করতে পারবে বিএলএলবিটা বা এলএলবি। তারপরে দেখো যে বিএলএলবি করতে গেলে কি এন্ট্রান্স দিতে হয়, এন্ট্রান্স এক্সামগুলো কি কি দিতে হয় সে বিষয় একটু আলোচনা করে দিই। কী এক্সাম দিলে বিএলএলবিটা করতে পারবে। দেখো, এখানে পপুলার এন্ট্রান্স এক্সাম যেগুলো রয়েছে সেগুলো হলো ক্লার্ক, ঠিক আছে, কমন ল অ্যাডমিশান টেস্ট, ঠিক আছে। তারপরে হলো ল স্কুল অ্যাডমিশান টেস্ট, তারপরে হলো অল ইন্ডিয়ান এন্ট্রান্স টেস্ট। এইগুলো পপুলার এন্ট্রান্স এক্সাম। এই সমস্ত এক্সামগুলো তুমি বসলে বিএলএলবি এবং এই এক্সামগুলোতে বসতে হবে, এবং বসে তো তারপরে সেগুলোতে র্যাঙ্ক করলে তবে তুমি ভালো যে কলেজগুলো রয়েছে সেখানে তুমি অ্যাডমিশান নিতে পারবে। দেখো, বিএলএলবি অ্যাডমিশান ফিস, যে সমস্ত কলেজগুলোতে তোমরা অ্যাডমিশান নেবে সেখানে কীরকম পরিমাণে অ্যাডমিশান ফিস রয়েছে সেটা সম্পর্কে সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো, অ্যাডমিশান ফিস 30,000 থেকে 1 লাখ টাকা হতে পারে পার অ্যানুয়াল, ঠিক আছে। বা আরও যে সমস্ত অনেক অনেক কলেজ রয়েছে যেখানে পার সেমিস্টার 60,000 থেকে 70,000 টাকাও নিতে পারে, ঠিক আছে। এগুলো কারোর হয়তো 5 বছরে তোমাদের অনেকের অনেক কলেজ রয়েছে যেগুলো 5 বছরে 5 লাখ টাকাও খরচা করতে পারে, আবার অনেক অনেক কলেজ রয়েছে যেগুলো 2 লাখ 2.5 লাখের মধ্যেও হয়ে যেতে পারে। এটা হলো কলেজের উপরে ডিপেন্ড করবে, তোমরা কোন কলেজ অ্যাডমিশান নিচ্ছ সেটার উপরে, ঠিক আছে। তারপরে দেখো বিএলএলবি যে সাবজেক্টগুলো তোমাদের পড়তে হয়, দেখো অ্যাডমিনিস্ট্রেটিভ ল পড়তে হবে, ইকোনমিক্স পড়তে হবে, এনভায়রনমেন্ট ল পড়তে হবে, কম্পিটিটিভ ল পড়তে হবে, তারপরে ফ্যামিলি ল আছে, কর্পোরেট ল আছে, বিজনেস ল পড়তে হবে, অ্যাডভাইসারি স্কিল, এই সমস্ত সাবজেক্টগুলো তোমাদেরকে পড়তে হবে, ঠিক আছে।
তারপরে এখানে রয়েছে যে প্র্যাকটিক্যাল রয়েছে, তারপর থিওরি রয়েছে, প্রজেক্ট ওয়ার্ক রয়েছে, গ্রুপ ডিসকাশন রয়েছে, সেমিনার রয়েছে, রাইটিং রয়েছে, রিসার্চ পেপার রয়েছে। এই সমস্ত রয়েছে তোমাদের কিন্তু স্কিলগুলো ডেভেলপ করার জন্য এই বিএলএলবি কোর্সের মাধ্যমে। ঠিক আছে, দেখো ওয়েস্ট বেঙ্গলে তোমরা কোন কোন ইউনিভার্সিটির মাধ্যমে যে সমস্ত কলেজগুলো রয়েছে সেখান থেকে তোমরা ল 5 ইয়ার বিএলএলবি বা শুধু এলএলবি করতে পারবে। দেখো ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি, ঠিক আছে, বা ক্যালকাটা ইউনিভার্সিটিতে করতে পারো, নেতাজি ইউনিভার্সিটি করতে পারো, ঠিক আছে, অ্যাডমাস ইউনিভার্সিটি থেকে করতে পারো। এগুলো কিন্তু সবই কলকাতায় অবস্থিত। এই সমস্ত ইউনিভার্সিটি থেকে তোমরা কিন্তু 3 ইয়ার বা 5 ইয়ার বিএলএলবি দুটোই করা যায়। এবার তোমাদের বলি যে ইন্ডিয়ার যে টপ যে ইউনিভার্সিটি সেখান থেকে যে বিএলএলবি বা এমনি এলএলবি করা যায় সেগুলো কোন কোন ইউনিভার্সিটি দেখো। ন্যাশনাল ল ইউনিভার্সিটি যেটা দিল্লিতে অবস্থিত, তারপরে হলো ন্যাশনাল ল স্কুল অফ ইন্ডিয়া যেটা বেঙ্গালুরুতে অবস্থিত, তারপরে রাজীব গান্ধী স্কুল অফ ইন্টিগ্রেটেড প্রপার্টি ল, ঠিক আছে, এটা খড়গপুরে অবস্থিত। এই সমস্ত ইউনিভার্সিটিগুলোতে তোমরা কিন্তু 5 ইয়ার বিএলএলবি বা 3 ইয়ার এলএলবি তোমরা করতে পারবে। এবার দেখো আফটার বিএলএলবি কেরিয়ার অপশান কি রয়েছে সে নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। দেখো জুডিস হতে পারবে জুডিশিয়ারি এক্সামে বসে, ঠিক আছে। তারপরে দেখো কর্পোরেট ইন্ডাস্ট্রিয়াল যে সমস্ত কর্পোরেট যে সমস্ত কোম্পানিগুলো আছে সেখানে তোমরা কর্পোরেট ল সেখানে তোমরা নিয়োগ হতে পারবে। লিগাল অ্যাডভাইজার হিসেবে তোমরা কাজ করতে পারবে। কোম্পানি সেক্রেটারি হিসাবে, ল সেক্রেটারি হিসেবে তোমরা এই সমস্ত কোম্পানিগুলোতে তোমরা কাজ করতে পারবে। এরপরে তোমরা ইউপিএসসি যেটা রয়েছে সিভিল সার্ভিস, সেই এক্সামগুলোতেও তোমরা বসতে পারো, ঠিক আছে, এই এক্সামগুলোতেই তোমরা দিতে পারবে। তারপরে দেখো আফটার বিএলএলবি কেরিয়ার অপশান যেটা রয়েছে সেখানে দেখো ব্যাঙ্কিং অ্যান্ড দ্য ফিনান্সিয়াল সার্ভিসে করতে পারো, আইটি কোম্পানিতে করতে পারো, প্রাইভেট যেগুলো রয়েছে সেখানে তোমরা করতে পারো, ঠিক আছে। জব কিন্তু অনেক তোমাদের বিএলএলবিতে করলে অনেক জায়গায় জবে তোমাদের জায়গা থাকবে জব করার, ঠিক আছে। দেখো এবার স্যালারি নিয়ে কথা বলি। স্যালারি দেখো তোমাদের 2 থেকে 3 লাখ পার অ্যানুয়াল থাকতে পারে। আফটার এক্সপিরিয়েন্স 6 থেকে 7 লাখ পার অ্যানুয়াল, ঠিক আছে। যাদের এক্সপিরিয়েন্স বেশি, যারা বেশি দিন ধরে কোর্টে প্র্যাকটিস করবে, ঠিক আছে, করছে, তাদের কিন্তু একটু বেশি স্যালারি থাকে। যারা নর্মাল তাদের কিন্তু কম স্যালারি থাকে, ঠিক আছে।